হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে একটা সিনক্রেট ঘটনা ঘটে গেছে। তো দেখতেই পাচ্ছ, একটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে আমাদের এখানে। তো একটা জিনিস ভেঙে ফেলেছে বলে তো আমাদের যারা কমিটির লোক আছে তারা এই গাড়িটা দাঁড় করিয়েছে। তো দেখতেই পাচ্ছ, একটা অ্যালবেস্টার ভেঙে ফেলেছে একটা বাড়ি, তাই জন্যে দাঁড় করিয়েছে এখানে। তার পিছনে একটা গাড়ি চলে আসলো আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছি একটা ভাই ব্লগ করছে। তো ভাইয়ের সাথে আমি একটু মিল করে নিলাম। তো আমাদের এখানে মিডিয়া চলে আসলো। তো মিডিয়া কি বলছে তোমরা একটু শুনে। এই মাইনরিটি পাড়ার মানুষগুলো আজকে তারা চরম অবহেলিত। কোনো একটা জায়গায় অত বড় রিজেন্ট কলেজ, স্বামী বিবেকানন্দ যে কলেজ, তার মধ্যে আপনারা গিয়ে দেখেন কটা মুসলিম ছেলে কাজ করছে। দেখুন আপনারা গিয়ে আমরা দেখুন, আমরা চাইছি একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা কলেজ আমাদের এলাকায় হয়েছে, উন্নয়ন হচ্ছে, আমরা খুশি। উন্নয়নের পথে আমরা বাধা দিতে চাই না, কিন্তু যদি বিমাতা সুলভ আচরণ হয় তাহলে আমরাও সেটাকে বরদাস্ত করব না। আজকে তো বিমাতা সুলভ আচরণ হচ্ছে। তো মিডিয়ার কথা শেষ না হতেই তো আমাদের এখানে পুলিশ ঢুকে গেল। তো পুলিশের কি কথা সেটা তোমরা একটু শুনে নাও। এবার যেহেতু আপনাদের ক্ষোভটা মেন ওই পার্ট ওরা করেছে বলে আমাদের ক্ষোভের বিষয় হচ্ছে আমরা কলেজ কর্তৃপক্ষ যারা যারা এই মালগুলো নিয়ে এলে করছে, আমি তাদের কাছে আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে যে আপনি যদি পয়সা খরচা করে ওই দিকটা করতে পারেন তাহলে আমরা কি অপরাধ আমাদের অপরাধটা আমরা যেটা কলেজ কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি, আমরা রাস্তা অবরোধ করছি। আমি বলছি এবার আপনাকে আমি না 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 বলতে রাস্তা ওদের না, মনে রাখবেন আমরা রাস্তা কলেজ কর্তৃপক্ষ হচ্ছে প্রাইভেট সংস্থা, প্রাইভেট সংস্থার হাতে এই রাস্তার অধিকার নেই, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি এই যে অবরোধটা করে দিলেন, এটা কিন্তু আপনি আমার ল অ্যান্ড অর্ডার করে আমরা স্যার বাধ্য হই। তো গাইস, পুলিশে সব সমস্যার সমাধান করে দিয়ে গেল। তো আমি বাড়ি যাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।